আপনাদের সকলকে আরও একবার এমপি ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগত। আজকের এই সেশনে কি রয়েছে, একদম 3 নম্বর অধ্যায়ের 15 নম্বর থাকবে। এই অধ্যায় থেকে যেগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো একটু দেখে নাও। এখানে চ্যাপ্টার 4 লেখা আছে, বাট এটা কপি পেস্ট করা হয়েছে বলে চ্যাপ্টার 4 লেখা রয়েছে, এটা চ্যাপ্টার 3। দেখো কি রয়েছে, বারবার বলছি এবারে কিন্তু জেনেটিক ডিজিজ থেকে একটা প্রশ্ন থাকবে এবং অসম্পূর্ণ প্রকটতা এখান থেকেও কিন্তু একটা প্রশ্ন থাকবে। এছাড়া এক সংকর জনন অবশ্যই দেখে যেতে হবে, বার বলছি। কিন্তু যেমন অনেক সময় দেখা যায় যে বাবা ও মা উভয়ই স্বাভাবিক, কিন্তু তাদের এক ছেলে বর্ণান্ধ হয়েছে। এটি কিভাবে সম্ভব হয় তা চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো। বর্ণান্ধতা থেকে কিন্তু চেকার বোর্ডের সাহায্যে বিভিন্ন প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। একটু ঘুরিয়ে ফিরিয়ে আসলে যেন ভয় পাবে না। অবশ্যই থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা, এই 3টি রোগ অবশ্যই ভালো করে বুঝে নাও। এবং যারা বুঝতে পারবে না তারা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই ভিডিওটা দেখে ক্লিয়ার করে নেবে। দেখো বারবার বলছি, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া এই অংশ থেকে কিন্তু বারবার এবারে প্রশ্ন আসবে। এছাড়া দেখো একটি সংকর কালো লোম বিশিষ্ট গিনিপিকের সঙ্গে বিশুদ্ধ সাদা লোম বিশিষ্ট গিনিপিকের, মানে এক সংকর জননের গিনিপিক এবং একদম মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষাটি বিবৃত করো এবং চেকার বোর্ডের সাহায্যে বোঝাও। এছাড়া কিন্তু মটর গাছ সম্পর্কেও কিন্তু এক সংকোচনের পরীক্ষাটা আসতে পারে। এছাড়া বংশগতিতে মেন্ডেলের সূত্রের অসম্পূর্ণ প্রকারতা ব্যাখ্যা করো। এছাড়া 2 নম্বরের যে প্রশ্নগুলো দেখতে হবে সেগুলো একটু জাস্ট চোখ বুলিয়ে নাও। মেন্ডেলের পৃথকীভবনের সূত্র, মিউটেশনের সংজ্ঞা, তারপর রয়েছে এখানে দেখো স্বাধীন বিন্যাসের সূত্র, এক সংকর জনন তো আগেই বলে দিয়েছি, টেস্ট ক্রস কি, জেনেটিক কাউন্সিলিং কাকে বলে, ক্রিস ক্রস উত্তরাধিকার কি, ক্রিস্টমাস ডিজিজ কি। এছাড়া 2টি বংশগত রোগের নাম লেখো যা সেক্স ক্রোমোজোম ঘটিত। এছাড়া থ্যালাসেমিয়া রোগের লক্ষণগুলি কি কি। এছাড়া সমস্ত প্রশ্নগুলো একটু দেখে নাও। অ্যালিল কি, আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলতে কী বোঝো উদাহরণ দাও, এবং প্রকট বৈশিষ্ট্য বলতে কী বোঝো উদাহরণ দাও। এছাড়া তোমাদের জন্য দুটো দেখো, এই দুটো প্রশ্ন একটু ভালো করে দেখে যাবে। জিন লোকাস হলে ডিএনএ কী হবে, আর বাহ্যিক বৈশিষ্ট্যের প্রকাশ ফিনোটাইপ হলে জিনের সংযুক্তি কী হবে। অবশ্যই যারা জানো তারা কমেন্ট সেকশানে জানাবে, এবং এই সমস্ত প্রশ্নগুলো একটু রেডি করে নাও যাতে তোমাদের পরীক্ষার হলে কোনো অসুবিধা না হয়। বারবার বলছি, অসম্পূর্ণ প্রকাটতা এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। এক সংকর জননের চেকার বোর্ড ভালো করে দেখবে, আর 3টি রোগ মাস্ট দেখে যাবে। বারবার বলছি 3টি রোগ মাস্ট দেখে যাবে। এছাড়া পৃথকীভবনের সূত্র এবং স্বাধীন বিন্যাসের সূত্র, এবং প্রথম দিকে অ্যালিল কাকে বলে, জিন কাকে বলে, অ্যালিল ও জিনের মধ্যে সম্পর্ক কী, মিউটেশন কাকে বলে, পরিব্যাপ্তি কাকে বলে, ভ্যারিয়েশন কী, প্রকট প্রচ্ছন্ন কী, জিনোটাইপ ফিনোটাইপ কী, এগুলো একটু ভালো করে কিন্তু দেখে যেতে হবে। বারবার বলছি। আর একদম রেসিপ্রোকাল ক্রস কি, এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো চলো আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।